Hello everyone, I hope you all are better and fit by the grace of Almighty Allah, and I am also well by the grace of Almighty Allah. So welcome to the part 3 of Stop Saying Very অর্থাৎ very বলা বন্ধ করুন পার্ট 3 তে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা এস দিয়ে শুরু হয় এমন পাঁচটি ওয়ার্ড শিখতে চলেছি যেগুলোর আগে আমরা মোস্ট অফ দ্য টাইম এটা এস দিয়ে শুরুর এই পাঁচটি শব্দের আগে আমরা ভেরি ইউজ করি, কিন্তু আজকের এই ভিডিও দেখার পর আশা করি আপনাদের আর এগুলোর আগে ভেরি ইউজ করে বলতে হবে না, আরও সুন্দর শ্রুতিমধুর সুইটেবল ওয়ার্ড দিয়ে আপনারা বলতে পারবেন। তো দেরি না করলে ফার্স্ট ওয়ার্ড হচ্ছে আমরা বলি ভেরি স্যাড। শি ইজ ভেরি স্যাড, শি ওয়াজ ভেরি স্যাড। সো ভেরি স্যাড দ্বারা আমরা খুব বেশি দুঃখ এইটা প্রকাশ করি, কিন্তু আমরা যদি এইভাবে বলি ভেরি স্যাডের পরিবর্তে যদি সরোফুল ইউজ করি, যে ইট কি বলতে পারি সরোফুল, ভেরি স্যাডের পরিবর্তে আমরা বলবো সরোফুল। যেমন একটা উদাহরণ যদি দিই, আমরা সেন্টেন্স যদি বলি ইট ওয়াজ ভেরি স্যাড স্টোরি, এটা হচ্ছে নর্মালি যেটা বলে। যদি আমরা সরোফুল ইউজ করে বলি ইট ওয়াজ সরোফুল স্টোরি, কত সুন্দর। সেকেন্ড ওয়ার্ড যেটা ভেরি শার্প, ভেরি শার্প অর্থাৎ তীব্র বোঝাতে যেটা আমরা এইটা ইউজ করি ভেরি শার্প, খুব বেশি তীব্র। কিন্তু আমরা যদি কিন বলি KEEN কিন, এইটার পরিবর্তে ভেরি শার্পের পরিবর্তে আমরা কিন বলবো, তাহলে আরও সুন্দর লাগবে। যেমন উদাহরণ যদি দেই, দ্য মাইন্ড অফ এভরি চিলড্রেন ইজ ভেরি শার্প। শিশুদের মাথা বা শিশুদের ব্রেইন মস্তিষ্ক খুব শার্প তীব্র থাকে, কিন্তু এইটার পরিবর্তে আমরা কিন ইউজ করে যদি বলি দ্য মাইন্ড অফ চিলড্রেন আর ভেরি কিন, সরি ভেরি কিন, ভেরি তো ইউজ করতে পারবো না, তাহলে দ্য মাইন্ড অফ চিলড্রেন আর কিন। ওকে, অ্যান্ড দেন দ্য থার্ড ওয়ার্ড ইজ দ্যাট ভেরি স্কেয়ার্ড, খুব বেশি ভীত হওয়া, ভয় পাওয়া। তাহলে খুব বেশি ভীত হওয়া বা ভয় পাওয়া, এটার পরিবর্তে আমরা বলবো পেট্রিফাইড। হোয়াট উইল ইউ সে? পেট্রিফাইড, very scared, I am very scared, or it was too much scared, এটা খুবই ভয়ানক ছিল, ভীতকর কাজ ছিল। she was scared, সে ভীত হয়ে গিয়েছিল, ভয় পেয়েছিল। she was scared, এটার পরিবর্তে she was very scared, এটার পরিবর্তে যদি আমরা বলি she was petrified, তাহলে কোনটা সুন্দর লাগলো শ্রুতি? আপনি বিবেচনা করবেন what will you use, আপনি কোনটা ইউজ করবেন আপনাকে নির্দিষ্ট করতে হবে, ঠিক আছে? যেটা আপনার কাছে ভালো লাগবে সেইটা ইউজ করবেন, কিন্তু শুনতে শ্রুতিমধুর শব্দগুলো আমি আজকে বলে যাচ্ছি। তো নাম্বার থার্ড আমরা শিখলাম ভেরি স্কেয়ারের পরিবর্তে পেট্রিফাইড, অ্যান্ড দেন নাম্বার ফোর্থ ইজ দ্যাট ভেরি শাইনি, ভেরি শাইনি অর্থাৎ খুব বেশি উজ্জ্বল চকচকে, এটার পরিবর্তে আমরা বলবো গ্লিমিং। হোয়াট এভার ইজ টোল্ড? গ্লিমিং। Okay, so very shiny পরিবর্তে। And the last and final word is that very serious, to very serious, he is very serious, সে খুবই সিরিয়াস যেটা দেখাচ্ছে। সো এইটার পরিবর্তে আমরা কি বলবো? এটার পরিবর্তে আমরা বলতে পারি he is grave, I am very serious about it, I am very serious about you, আমি আপনাকে নিয়ে খুব বেশি সিরিয়াস, ঠিক আছে? গুরুতর যেটা বোঝায় সিরিয়াসনেস। ওকে, তো আই এম ভেরি সিরিয়াস, ভেরি সিরিয়াসের পরিবর্তে আমরা যদি বলি আই এম গ্রেভ অ্যাবাউট ইউ, আই এম গ্রেভ অ্যাবাউট ইট। ওকে, সো ইট উইল বি বেটার, আই থিঙ্ক দ্যাট। সো দ্যাটস ওয়াই অলওয়েজ who can speaking properly or who can't speaking properly, there are some different. যে কথা বলতে পারে না, যে পারে না, আর যে শিখছে আর যে পারে, এদের মধ্যে পার্থক্য হচ্ছে যে শিখছে সে যদি প্রথম থেকেই স্মার্ট ওয়ার্ড শিখে তাহলে তার শিখতে খুব সহজ হবে, আর যে শিখছে একবার পারে তার জন্য এটা পাল্টানো একটু কঠিন হবে। কিন্তু we have to know the smartness, the smart word, we have to try, okay, be smart, we have to try to be smart. So guys, next পর্ব আসা পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।